বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে বিপুল অর্থ সরবরাহ করার অভিযোগ এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম. পারভেজ তোমালের বিরুদ্ধে। সে সময় ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা না বলতে নির্দেশ দেন তিনি। বাংলা মোটরে বেলাল হোসেন রাব্বি নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে 15 আগস্ট শাহবাগ থানায় হত্যা মামলা হয় তার বিরুদ্ধে। এর আগে আওয়ামী লীগের দাপট দেখাতে ব্যাংকের ভেতরে ভারী অস্ত্র প্রদর্শন করে ক্ষমতার জানান দেন তিনি। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে ঋণ জালিয়াতি সহ 35টি অভিযোগ বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন 9 উদ্যোক্তা পরিচালক। এছাড়া ইতালি প্রবাসী উদ্যোক্তা এনায়েত হোসেনকে মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তার বিরুদ্ধে। 24 সাল পর্যন্ত আমার সব লেভেল আটকিয়ে রাখে এবং আমার টাকাগুলো দিচ্ছে না এবং তারা খুব শক্তিশালী এবং টেরর এবং অলিগার নিজেকে উপস্থাপন করে। দেশে এলে এনায়েত হোসেনকে দেখে নেয়ার হুমকিও দেন এনআরবিসির চেয়ারম্যান। মেধার জন্য আসছি, পড়ালেখা করছি, স্ট্যান্ড করছি, আজকে সেই জন্য আসছি। পারলে আয়, তুই দেখা যে তুই পারলে আয়। গত সরকারের সময় অনেক জ্বালাইছিস। আরেক পরিচালকের অভিযোগ, শেখ সেলিম ও শেখ ফজলিনুর তাপসের প্রভাব খাটিয়ে সবসময় ব্যাংকে আতঙ্ক সৃষ্টি করতেন পারভেজ তোমাল। গুলশান ব্রাঞ্চে সেখানে একটা রুম আছে, বেড আছে, সব আছে। সেখানে একটা টর্চার সেলও আছে। সেখানে বিভিন্নভাবে স্টাফদেরকে টর্চারিং করা হয় এবং আমরা স্পন্সরকে বিভিন্ন সময় সে ফোন করে কিন্তু বিভিন্নভাবে থ্রেট দেয়। কোনো এক সময় আমাকে সরাসরি একবার বলছিল যে আমি দেশ থেকে চলে যাওয়ার জন্য। আমরা তো একটা প্রাইভেট ব্যাংক করছি, এটা তো কোনো পার্টির এক্সিবিশন সেন্টার আমরা করিনি। উদ্যোক্তারা মনে করেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান ও হত্যা মামলার আসামি হওয়ায় ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার নৈতিক অবস্থান হারিয়েছেন পারভেজ তোমাল। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশার কারখানার ছবি সংগ্রহে গেলে এভাবেই বাধা দেন মিরপুরের রূপনগরের এক কারখানা মালিক। পরে অবশ্য কথা বলেন ক্যামেরার সামনে। সাইকেলের বিভিন্ন পার্টস, চায়না ব্যাটারি ও বাইকের মোটর দিয়ে তৈরি করা হয় এসব ব্যাটারি চালিত রিকশা। এক একটি রিকশা বানাতে খরচ হয় 60,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। আর প্রতিদিন এসব রিকশা ভাড়া 300 থেকে 600 টাকা। অল্প পুঁজিতে আয় বেশি থাকায় সবাই ঝুঁকছেন এসব রিকশার দিকে। 50,000 টাকা, 60,000 টাকা লোন তোলে, কিস্তি তোলে, তুইলে আবার তারা রিকশা নেয়, রিকশা কিনে নেয়। এছাড়া তাদের কোনো চাকরি আছে, তাদের কোনো কর্মস্থান আছে? অনুসন্ধানে জানা গেছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা তৈরির বড় জায়গা কামরাঙ্গীর চর, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি ও খিলগাঁও। এসব এলাকাতেই পুরনো রিকশার নিচে ব্যাটারি বসিয়ে এসব ঝুঁকিপূর্ণ যান তৈরি করা হয়। যেই মালিক এই অবৈধ যানটি তার গ্যারেজে রাখলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপরদিকে সাইকেল পার্টস বা মোটরসাইকেল পার্টসের ডিক্লারেশন দিয়ে যেসব আমদানিকারক প্রতিষ্ঠান এসব গাড়ির যন্ত্রাংশগুলা আমদানি করে বেআইনিভাবে এই গাড়িগুলো তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সড়কে ধরপাকড় না করে কারখানাগুলিতে অভিযান চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এখানে আসলে অনেকগুলি অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে। সবাই যদি আসলে অ্যাক্টিভলি কাজ না করে এবং পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী না হয়, আমরা দেখছি সমস্যা যখন জটিল হয়ে যাচ্ছে তখন আমরা এটা নিয়ে কথা বলছি, ততক্ষণে কিন্তু এটা আমাদের অনেকটা হাতের বাইরে চলে যাচ্ছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য বলছে ঢাকায় প্রতিদিন অন্তত 1000 ব্যাটারি চালিত রিকশা নতুন করে তৈরি করা হচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরই বাজারে বিভিন্ন পণ্যের দাম কমেছিল, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি। পরে ডিম, সবজি, চাল, পেঁয়াজ, আলুর দামে অস্থির হয়েছে বাজার। 2 অঙ্কে পৌঁছে যাওয়া খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানতে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমায় সরকার। তবে বাজারের প্রভাব নেই, এমনকি তদারকিরও সুফল মিলছে না। তাতে অসন্তোষ বেড়েছে ক্রেতার। আমরা তো কোনো পরিবর্তন দেখছি না, আরও সব জিনিসের দাম বৃদ্ধি দেখছি। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের এখনো নাগালের বাইরে সবকিছুই। বহিরাগত যে বড় বড় খামারগুলো আছে ওটা তো আর আমরা বলতে পারবো না, আমরা বিক্রি হয় কিনার উপর নির্ভর করে। সরকারি পদক্ষেপের প্রভাব না পড়ায় বুধবার
পিকেএসএফ এর এক অনুষ্ঠানে আক্ষেপ করেন অর্থ উপদেষ্টা। সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না, কতগুলো হবে, কত কষ্ট করে 500 টাকা নিয়ে গেল, 2 মুঠা হিসেব দিল, তার স্যাটিসফ্যাকশন হয়। তো আমরা চেষ্টা করছি। শুধু জরিমানায় বাজার নিয়ন্ত্রণ কঠিন বলে মনে করে ক্যাব, এজন্য কঠোর আইনের প্রয়োগ চায় সংগঠনটি। শুধুমাত্র জরিমানায় কিন্তু একক শাস্তি নয়, এর বাইরে অন্যান্য কারাদণ্ড দেওয়ার বিধানগুলো কিন্তু চালু করা যেতে পারে। আইনের যে বিধান যেভাবে আছে সেভাবে যদি প্রতিপালন করা হয়, তাহলে হয়তো আজকে এই যে দাম বাড়ানোর হেডিক অথবা অতি মুনাফা লাভের যে মনোভাব, যেটা সামাজিক সংক্রমণ ঘটেছে, এটা এতদূর গড়াতো না। পণ্যের সরবরাহ ঠিক রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক মাথা থেকে আরেক মাথায় নানাভাবে পণ্য পরিবহন হয়, এবং সেখানে কিন্তু আমরা শুনছি বিভিন্ন সময় যে পুলিশের যে উপস্থিতি এবং নিরাপত্তা যারা নিশ্চিত করতে চান তাদের উপস্থিতি কিন্তু সেভাবে শক্তিশালী না। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয় তাদেরকে একসাথে কাজ করতে হবে। 2023 সালের শুরু থেকেই সার্বিক মূল্যস্ফীতি 9% ওপরে, যার ধারাবাহিক প্রভাব পড়েছে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের ওপর। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল 4 বছরে অস্বাভাবিক হয়ে উঠেছে আবহাওয়া। বর্ষায় বৃষ্টি কমছে, আবার অসময়ে হচ্ছে অতি ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 2020 সালে 20 ভাগ বেশি বৃষ্টি হলেও 2021-এ কমে হয়েছে 79 ভাগ। এবছর বৃষ্টি কম হয়েছে 81 ভাগ। জলাধার আর বন উজাড়ে বিপর্যয়ের মুখে উত্তর পশ্চিমাঞ্চলে 22 জেলা। উত্তরে খরার মুখে পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ সহ 8 জেলা। খুলনা বিভাগে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ 4 জেলা, সঙ্গে আছে ঢাকা বিভাগের গাজীপুরও। অন্যদিকে খরা ছাড়াও বন্যার ঝুঁকিতে রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া। একই সংকট চট্টগ্রামের 3 পার্বত্য জেলায়। ক্রপ ক্যালেন্ডার আপনার আছে, বছরের পর বছর ধরে আমরা প্র্যাকটিস করছি, সেই ক্রপ ক্যালেন্ডারগুলির টাইমিং নষ্ট হয়ে যাবে না? তা আপনাকে তো নতুন করে এগুলি তৈরি করতে হবে, নতুন করে এগুলি চিন্তা করতে হবে। বাংলাদেশ তার ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করতে না পারে, প্ল্যানিং করতে না পারে, বাংলাদেশকে অনেক বিপদ সামনের সম্মুখীন হতে পারে। তখন আপনি কোথায় যাবেন? দেশে বছরে গড় বৃষ্টিপাত প্রতি বছরে প্রায় 8.4 মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্ষার আগে ও পরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও শীতকালে এর পরিমাণ 1.3 মিলিমিটার হারে কমেছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবে ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কা তীব্র হবে। আমরা ন্যাপ তৈরি করেছি, তারপর বিসিসিএসবি তৈরি করেছি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্টেশনে যেতে পারিনি। অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করার জন্য যে অ্যাকাউন্টেবিলিটি, যে গভর্নেন্স থাকা উচিত ছিল, সেটা আমরা অ্যাভয়েড করেছি। ট্রাস্ট ফান্ডের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারেনি। প্রচুর মানুষ এখনো আছে ক্লাইমেট চেঞ্জ রিস্ক এক্সপোজ, তাদের কথা আমরা বলিনি। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সয়েল ওয়াটার প্ল্যান্ট নেক্সাস গবেষণা বলছে উপকূলীয় অঞ্চলের প্রায় 30% কৃষি জমি লবণাক্ততায় ভরা। এটি ভবিষ্যতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 15 মাসের মেয়াদ নিয়ে সম্প্রতি আদালতের নির্দেশে মেয়র হিসেবে কাজ শুরু করেছেন বিএনপি নেতা ডাক্তার সাদাত হোসেন। পরিচ্ছন্নতা, আলোকায়ন, ডেঙ্গু রোধ সহ নাগরিক সেবা বাড়াতে নানা উদ্যোগ শুরু করেছেন তিনি। খাল নালা পরিষ্কার, কর্পোরেশনের দোকানপাট, জমি বরাদ্দ, উন্নয়ন কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে সাবেক মেয়রের দুর্নীতির অভিযোগ তুলে ধরছেন নতুন মেয়র। ওয়ার্ড ধরে দুর্নীতির বিস্তারিত শ্বেতপত্র আকারে প্রকাশ করতে চান। 25টা দোকান থেকে অলরেডি 10 থেকে 12 কোটি টাকা লোপাট হয়ে গেছে, এবং সেখানে সিটি কর্পোরেশন পুরা 1 বছরে টাকা পেত 1 লাখ টাকা গত 10 বছরে, অথচ সেখানে 50 থেকে 60 লক্ষ টাকা প্রতি বছর আয় করার কথা ছিল। কাজে এই যে একটা দুর্নীতি মেয়র এবং কাউন্সিলররা মিলে করেছে, আমি একে একে সব দেখতে পাচ্ছি। নতুন মেয়রের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তবে এসব কাজ করতে গিয়ে নাগরিক সেবার কোনো ব্যত্যয় যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। শ্বেতপত্র যদি তিনি প্রকাশ করতে চান, প্রকাশ করতে পারেন, কিন্তু শুধু এটার পিছনেই উনি যেন এমন কোনো এফোর্ট না দেন যেটার জন্য জনগণের ওনার যে সময়টা ওনার কাছে প্রত্যাশা করছে সেই প্রত্যাশায় কোনো ঘাটতি হয়। গত নির্বাচনে বিজয়ী নগরীর সাধারণ ও সংরক্ষিত মিলে 55টি ওয়ার্ড কাউন্সিলরের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, যাদের সবাই এখন পলাতক। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।